আসসালামু আলাইকুম। আমি এখন আস্তে আস্তে নিচে নামছি। এই যে নিচে নামার রাস্তা দেখেন ভাই, কত সুন্দর। আমার বন্ধু বন্ধু বাইক ঘুরাইতেছে। বাইক নিয়ে নিচে নামলে আবার উঠতে কষ্ট হবে, তাই তাই আমি একটু হেঁটে হেঁটে নিচে নামছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আমাদের বাংলাদেশে এত সৌন্দর্যময় জায়গা আছে, আপনারা না আসলে বুঝবেন না। বাংলাদেশ একটি সুন্দরতম দেশ। যদি আপনি সেটা উপভোগ করতে পারেন, আপনি যদি এই সৌন্দর্য উপভোগ করতে পারেন, তাহলেই বুঝবেন যে বাংলাদেশটা কত সুন্দর। আসলে ভাষায় বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। আপনি নিজ চোখে এসে যদি দেখেন যে এখানকার সৌন্দর্যটা কত, তাহলেই একমাত্র বিশ্বাস করা সম্ভব। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই এই জায়গাটায় আসবেন, এসে দেখে যাবেন। দেখেন ভাই, এখান থেকে আরও নিচে নামা যাবে। ওই যে সারি সারি দেখা যাচ্ছে, ওগুলো সব চা বাগান। ফাঁকে ফাঁকে বড় বড় গাছ। এই গাছগুলো আপনারা অবশ্যই এখানে একটি ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের আনাচে কানাচে অনেক সৌন্দর্য জায়গা আছে, যেটা আমরা জানি না। যদি আপনি সব জায়গাগুলো ভ্রমণ করতে পারেন, অবশ্যই বাহিরের দেশের চাই না, আমাদের বাংলাদেশ একটুও কম না ভাই। কিন্তু আমরা উপভোগ করি না দেখা, ভালো প্লেস নাই দেখা আমাদের মনে এরকমের ধারণা যে বাহিরের কান্ট্রি ওরা অনেক সৌন্দর্য। আসলে না, আমাদের বাংলাদেশটাও অনেক সৌন্দর্য। আসবেন এখানে, এসে দেখে যাবেন ইনশাল্লাহ। আমি আবার উপরে উঠতেছি ভাই। এখানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ, যারা বিভিন্ন, এখানে টিলার অভাব নেই, অনেক লোক অনেক টিলে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর। এত সুন্দর একটি জায়গা আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়। আমি এখানে একটাই প্রবলেম, এখানে নেট পাওয়া যায় না, তাই লাইভে ঢুকতে পারি নাই। আমি দর্শকরে দেখাতে পারছি না, মনে খুব কষ্ট যে এত সুন্দর জায়গা আমি লাইভে এসে আমি এই জায়গাটা দেখাইতে পারি নাই সরাসরি। তাই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের